বাবু দেখ, এই যে আর্টিকেল রাইটিংটা রয়েছে, কোয়েশ্চেনটা একটু দেখ। দেখ হচ্ছে রাইট অ্যান আর্টিকেল অন ডিজিটাল ইন্ডিয়া অ্যান্ড এ নিউ এজ অফ এডুকেশন। ওকে, তো দেখ আমরা হেডিং দিয়েছি হচ্ছে গিয়ে ডিজিটাল ইন্ডিয়া দ্য নিউ এজ অফ এডুকেশন, বাই দিয়ে তোর নাম আর হচ্ছে গিয়ে কনসার্ন সিটিজেন। ওকে, দেখ education in India is changing rapidly with the growth of technology and digital awareness. তাহলে দেখ লাস্ট 5 years এ এই যে টেকনোলজিক্যাল গ্রোথ আর ডিজিটাল অ্যাওয়ারনেস, এটা অ্যাকচুয়ালি একটা obvious থিং। ঠিক আছে, নেক্সট দেখ আর্লিয়ার স্টুডেন্টস মেইনলি ডিপেন্ড অন টেক্সট বুক, ক্লাসরুম লেকচার্স অ্যান্ড দ্য রোট লার্নিং। রোট লার্নিং মিনস রাট্টাবাজি লার্নিং। ঠিক আছে, মানে ধর বুঝে না বুঝে সে কি করছে, শুধুমাত্র সেটাকে পড়ে যাচ্ছে। And for gaining knowledge, but access to quality education was limited, and especially in rural areas where proper facilities and trained teachers were not always available. তাহলে দেখো একটু গ্রামের দিকে, একটু পেরিফেরাল স্পেসে এটা একটা প্রবলেম। ঠিক আছে, যে এই যে ধরো অনলাইন স্পেসে সব থেকে ইম্পর্টেন্ট কি, দেখো কে কি কোথায় পড়াচ্ছে, কিভাবে পড়াচ্ছে, সেটা কম্পেয়ার হচ্ছে, তাই না? মানে অবভিয়াসলি দেখো, তোমার কারোর কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, এটা কি একটা ওপেন ফোরামে কম্পারিজন হচ্ছে। তাহলে দেখো এইটা হচ্ছে কি অনলাইন টিচিং এর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে, দ্য ট্র্যাডিশনাল সিস্টেম ফোকাসড মোর অন মার্কস অ্যান্ড এক্সামিনেশন রাদার দ্যান ক্রিয়েটিভিটি, ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিক্যাল স্কিলস। তাহলে শুধু এই যে ট্র্যাডিশনাল মোড অফ এডুকেশন বা লার্নিং ছিল, সেটা কার ওপর ফোকাস করতো? মার্কস, এক্সামিনেশন, এর ওপরে। রাদার কি এডুকেশন কোথায় ফোকাস করা উচিত? দেখো যে ক্রিয়েটিভিটি, ইনোভেশন আর হচ্ছে প্র্যাকটিক্যাল স্কিলস। হাউএভার, with the rise of Digital India movement and National Education Policy NEP 2020, the education system is witnessing a major transformation. তাহলে দেখ এই ট্রান্সফরমেশনে ধর এই যে যবে থেকে এই অনলাইন স্টাডি বা হচ্ছে কি ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যাপ্লাইড হয়েছে, তবে থেকে দেখ এই এডুকেশনের পুরো সিস্টেমটা চেঞ্জ হয়েছে। Today, study have access to online classes, digital libraries and educational apps and the smart classroom. তাহলে দেখ এডুকেশনের মোড অফ এডুকেশনটা চেঞ্জ হয়ে গেছে। মানে ধর এই যে ধর বাই চান্স যদি আমাদের কোনোদিন ধর ক্লাস মিস হয়, তাহলে কি আমরা ধর অ্যাপে রেকর্ডেড ক্লাস পড়তে পারবো, তাই না? প্লাস হচ্ছে গিয়ে ধর এই যে যে জিনিসটা আমরা পড়ছি, সেটার ব্যারিয়ারটা কিন্তু শুধুমাত্র এই ঘরের মধ্যে নয়, ক্লাসরুমের মধ্যে নয়, সেটা কি অবভিয়াসলি সেটা এন্টায়ার ওয়ার্ল্ড এর কাছেও রিপ্রেজেন্ট হচ্ছে যে কিভাবে বাচ্চারা পড়ছে এবং কিভাবে পড়ানো হচ্ছে। তাহলে দেখ এই যে পুরো যে সিস্টেমটা রয়েছে, এই পুরো সিস্টেমটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দ্য প্ল্যাটফর্ম লাইক দীক্ষা, পিএম ই বন্দনা আর হেল্পিং স্টুডেন্টস লার্ন ফ্রম এনিওয়্যার ইন দ্য কান্ট্রি। তাহলে দেখো তুমি ধরো যে কোনো অ্যাপ রয়েছে, এই যে ধরো তোমরা আমার অ্যাপটা ডাউনলোড করেছো, যে কোনো একটা ক্লাস যে কোনো জায়গা থেকে শুধুমাত্র একটা ফোন আর ইন্টারনেট থাকলেই কি করা যাবে, সেটা ইউজ করা যাবে। Artificial intelligence, coding, and digital literacy have also become important part of modern education. The COVID-19 pandemic further highlighted the importance of technology in education. School and colleges shifted online teaching, encouraging both teachers and students become comfortable with digital learning methods. As a result, blending learning. A blended learning means the combination of online and offline. শুধু অনলাইন লার্নিং এর কি রয়েছে, বেশ কিছু প্রবলেমস রয়েছে। প্রবলেমসটা কিরকম? সেটা যে ল্যাক অফ কনসেন্ট্রেশন অ্যান্ড মোটিভেশন, বা হচ্ছে গিয়ে ফোকাস করা। এই যে ধরো অফলাইন ব্যাচের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোনটা? সেটা হচ্ছে কি অ্যাটলিস্ট তুমি যতক্ষণ ক্লাস টাইম রয়েছে তুমি অ্যাটেন্টিভ থাকার অ্যাটলিস্ট একটা সুযোগ পাবে। অনলাইনে সেটা ইম্পসিবল। মানে কি তোমার কাছে মোবাইল ফোনটা রয়েছে আর মোবাইল ফোনে নোটিফিকেশন আসবে, ওখানে ক্যাকোফোনিয়াস ডিস্টারবেন্সটা বেশি। দ্যাটস ওয়াই কেউ যদি ধরো প্রপার সিরিয়াস স্টাডি করতে চায়, তাহলে তাকে কি করতে হবে, এই ব্লেন্ডেড লার্নিং মানে কি মিক্সচার, অনলাইন আর অফলাইনের মিক্সচারটা নিতে হবে। কিরকম? where online and offline education are combined is becoming increasingly popular. তাহলে কি অনলাইন এডুকেশনের সাপোর্টও থাকবে, আবার কি অফলাইন এডুকেশনের যে বেসটা সেটাও সেম ইনট্যাক্ট থাকবে। তার কারণ হচ্ছে কি দেখো, অনলাইন এডুকেশন তুমি বাড়ি বসে শুয়ে শুয়ে কি করছো, মডেল সেট প্র্যাকটিস ইম্পসিবল, সেটা হবে না।
বুঝতে পারছো তো? কারণ কি ওই টাইমকে চেস করে টাইমের মধ্যে লেখা, ওই যে মাইন্ড প্রিপারেশন, ওটা ইম্পসিবল, হতেই পারে না। তাহলে এরকম একটা সিচুয়েশনে তোমাকে কি করতে হবে, এই অনলাইন আর অফলাইনের যে মিক্সচারটা রয়েছে, হ্যাঁ অবভিয়াসলি টিচাররা কি তাদের বেনিফিটস এর জন্য তারা বলে হ্যাঁ অনলাইন খুব ভালো, তোমার কি করা উচিত, অনলাইন তোমার নেওয়া উচিত। বাট প্রবলেমটা এখানে অনলাইন বা অফলাইনের নয়, বিষয়টা হচ্ছে কি স্টুডেন্টের কোনটা বেনিফিট হবে সেটা দেখার। দ্য নিউ এডুকেশন সিস্টেম ফোকাস অন অনলি on academic excellence but also in on creativity, critical thinking and communication skill and vocational training। তাহলে দেখ এই যে অনলাইন এডুকেশন রয়েছে বা হচ্ছে এই নিউ ইরা অফ এডুকেশন রয়েছে, সেখানে শুধু এই রাট্টাবাজি যে সিস্টেমটা রয়েছে এটা ওয়ার্কআউট হবে না। রাদার ধর এই ক্রিয়েটিভ অর ক্রিটিক্যাল থিঙ্কিং, এটার মানেটা কি, মানে ধর এই যে ধর সিবিএসসি তে যে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন আনসার, মানে তুই নর্মালি নোট বই পড়ে আর আনসার করতে পারবি না, মানে কি আনটিল এন্ড আনলেস তুই এই চ্যাপ্টারের যে কোর কনসেপ্টটা আন্ডারস্ট্যান্ড বুঝতে পারছিস। তাহলে অবভিয়াসলি দেখ students are now encouraged to choose subjects according to their interest and talents rather than following rigid streams। তাহলে কি স্টুডেন্টস কেও কি করতে হবে, দেখো যে encouraged to choose subject according to their according to their interest and talents rather than the following rigid streams। মানে কি কোন স্টুডেন্ট যদি মনে করে সংস্কৃতের সঙ্গে সে ম্যাথামেটিক্স পড়বে, সে পড়তেই পারে, তাই না? এই যে ওয়াইডনেস অফ স্টাডি, এখানে কি রিজিড স্ট্রিম, এটাকে আমরা কখনোই প্রমোট করতে পারিনি। মানে কি 80% নম্বর পেয়েছে মানে কি অবভিয়াসলি 80% মার্কস পেয়েছে মানে হচ্ছে কি অবভিয়াসলি সায়েন্স মানে হচ্ছে ব্রাহ্মণ, 60 to 80% পেয়েছে মানে হচ্ছে ক্ষত্রিয়, মিন্স হচ্ছে গিয়ে কমার্স, আর 50% 60% এর নিচে পেয়েছে মানে হচ্ছে গিয়ে শূদ্রাস, বৈশ্যাস এন্ড শূদ্রাস, আর্টস দিয়ে দাও। এই যে এডুকেশন সিস্টেম চলছে না, কাস্ট সিস্টেম চলছে, তুমি ধরতে পারবে না, এটা চলবে না। Thus, the changing trends in education are creating a smarter, more skilled and digitally empowered generation in India। তাহলে obviously education means creativity, education means skill development, education means communication skill development। তাহলে এই যে জিনিসগুলো রয়েছে সেটা যদি আমরা ফোকাস করতে পারি, সেটা অনলাইন হোক অফলাইন হোক বা ব্লেন্ডেড মিডিয়াম হোক, যেটাই হোক না কেন, অবভিয়াসলি আমরা কি একটা এম্পাওয়ার্ড নিউ জেনারেশন ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে বাবু, একবার একটু মন দিয়ে দেখ, যদি বুঝতে কোনো সমস্যা হয় জিজ্ঞেস করো, আমি বলছি।